সেটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করে যাই। তো চলুন আমরা হচ্ছে আজকের প্রজেক্টটি আজকে শুরু করি। তো শুরুতেই হচ্ছে আমরা দেখে নেব যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে আমরা যে আজকে যেই হোম অটোমেশন তৈরি করব সেটা অ্যাকচুয়ালি আমাদের কি কাজে ব্যবহার হয় সেই সম্পর্কে একটু জানব। এই হোম অটোমেশন ডিভাইসটি তৈরি করতে গেলে আমাদের কি কম্পোনেন্টের কি ইকুইপমেন্টের দরকার পড়বে সেই সম্বন্ধে আমরা জানব এবং এটার হচ্ছে একটি সার্কিট ডায়াগ্রাম, যেটা আমরা কানেকশনগুলো কীভাবে কি দিব সেটার একটা কম্প্যাক্ট হচ্ছে ডায়াগ্রাম, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে আমাদের শেষ হচ্ছে আমাদের প্রোগ্রামিং থাকবে, হ্যান্ডস অন প্রজেক্ট থাকবে, প্র্যাকটিক্যালি আমরা দেখাবো এটা কীভাবে কানেকশন দিতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি হচ্ছে আমাদের আজকের মেইন টপিকটা হচ্ছে কি স্মার্ট হোম অটোমেশন সিস্টেম। তো স্মার্ট হোম বলতে কি বোঝায় আপনারা কি কেউ বলতে পারেন? স্মার্ট হোম বলতে বোঝায় যে সব কিছুই স্মার্টলি হ্যান্ডেল হবে, যেমন ফ্যান, লাইট, আমাদের ব্যবহৃত সব কিছু জিনিসপত্র আমাদের হাতের নাগালে কন্ট্রোল হবে। কিভাবে? ধরুন আপনার লাইট, তারপরে আপনার রুমের লাইট বা ফ্যান আছে, কি হয় যে ম্যানুয়ালি হচ্ছে যদি লাইটটা বা হচ্ছে ফ্যানটা যদি অন অফ করতে চান তাহলে কি হয়, ম্যানুয়ালি সুইচ দিয়ে অন করতে হয়। কিন্তু এমন হলে কেমন হয় যে আপনি ফোন দিয়ে হচ্ছে আপনি আপনার রুমের লাইট, তারপরে রুমের ফ্যান, টিভি, ফ্রিজ থেকে যাবতীয় যত সব ডিভাইস আছে আপনার রুমে বা আপনার বাসাতে, এগুলো হচ্ছে আপনি আপনার ফোনের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল করতে পারছেন পৃথিবীর যে কোনো স্থানে বসে থেকে। বিষয়টা অনেক ভালো লাগে না? অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ, তো স্মার্ট হোম বলতে এটাই বোঝায় যে আপনি আপনার হাতে যে ফোনটি থাকবে, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন বা হচ্ছে যে কোনো একটা ডিভাইস, এটার মাধ্যমে কি যে আপনি আপনার বাসা বাড়ি বলেন, অফিস আদালত, যে কোনো জায়গার যেসব হোম ডিভাইস যেগুলো আছে, টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান, এসি থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো কন্ট্রোল করাকে বলা হয় স্মার্ট হোম অটোমেশন। মানে বাসা বাড়িতে যেসব ডিভাইস আমরা সচরাচর ব্যবহার করি সেগুলো হচ্ছে কি আমরা স্মার্টলি কন্ট্রোল করব। এটাই হচ্ছে আমাদের স্মার্ট হোম অটোমেশন সিস্টেম। তো এই হোম অটোমেশন সিস্টেম তৈরি করতে গেলে আমাদের কিছু কম্পোনেন্টের কিছু ইকুইপমেন্টের দরকার পড়বে। তো সেটা নিয়ে আমরা দেখি, চলুন। তো আমাদের প্রথমে কি দরকার পড়বে? আমাদের প্রথমে দরকার পড়বে একটি মাইক্রো কন্ট্রোলার, যেটার মাধ্যমে আমরা এই ফ্যান, লাইট এগুলো সব কিছু আমরা কন্ট্রোল করব। তো দেন এই মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে আমরা সার্ভারে হচ্ছে কানেক্টেড থাকবে। তো মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি একটি ESP32 মাইক্রো কন্ট্রোলার। এটি একটি কি অ্যাডভান্স মাইক্রো কন্ট্রোলার, যেটার মাধ্যমে আমরা এটাতে বিল্ট ইন ওয়াইফাই আছে। আমরা এটার মাধ্যমে ডিরেক্টলি আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড করে আমরা আমাদের ডিভাইসগুলোকে IoT ডিভাইসে পরিণত করতে পারবো। তো এটাকে বেসিক্যালি হচ্ছে ওয়াইফাই মডিউলও বলা হয় অন দ্য আদার হ্যান্ড। দেন আমরা আমাদের যে ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ এগুলো যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য, মানে অন অফ করার জন্য আমরা একটা সুইচ ব্যবহার করব। সুইচটা কি? রিলে মডিউল। এই রিলেটা কি করে? রিলেটা হচ্ছে ইলেকট্রিক সুইচ হিসেবে কাজ করে, ডিজিটাল সুইচ হিসেবে কাজ করে সে। এর কি হয়, এখানে হচ্ছে 3টি প্রান্ত রয়েছে। এটা হচ্ছে 4 চ্যানেল রিলে, দ্যাটস মিন হচ্ছে আমরা 4টা ডিভাইস হচ্ছে একসাথে কন্ট্রোল করতে পারবো। তো এখানে কি আছে দেখুন, একটি VCC পিন রয়েছে, একটি গ্রাউন্ড পিন রয়েছে এবং 4টি ডাটা পিন রয়েছে। এই 4টা ডাটা পিন দিয়ে আমরা টোটালি 4টা ডিভাইস আমরা কন্ট্রোল করতে পারবো। দেন আমরা হচ্ছে সার্ভার হিসেবে এখানে জেনারেলি ব্যবহার করেছি আমরা ব্লিঙ্ক সার্ভার। ব্লিঙ্ক দিয়ে কি করব, আমরা ডিভাইসটাকে অন অফ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তারপর কি আমরা হচ্ছে একটি বাল্ব ব্যবহার করব, যে আমাদের বোঝার সুবিধার্থে যে লাইট অন হচ্ছে না অফ হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা বাল্ব ব্যবহার করব। এরপরে কি আমরা ব্যবহার করব, বাল্ব হোল্ডার ব্যবহার করব, যে বাল্বটাকে কানেক্টেড করার জন্য হোল্ডার ব্যবহার করব। তারপরে মাইক্রো কন্ট্রোলারের সাথে রিলে মডিউলের কানেকশন দেওয়ার জন্য আমরা কিছু জাম্পার ওয়্যার ব্যবহার করব এবং হচ্ছে একটি ব্রেডবোর্ড ব্যবহার করব মাইক্রো কন্ট্রোলারটিকে হচ্ছে ব্রেডবোর্ডে বসে কানেকশন দেওয়ার জন্য। এবং এই যে বাল্বগুলো আছে, বাল্বগুলোর সাথে আমরা এসি কারেন্টে সংযোগ স্থাপনের জন্য আমরা হচ্ছে কিছু ওয়্যারের বা তারের ব্যবহার করব।
তো এই হচ্ছে মূলত কম্পোনেন্ট। আর শেষের দিকে হচ্ছে আমি একটা এক্সটেন্ড ভার্সন হচ্ছে আপনাদেরকে দেখাবো, যেখানে আমরা এই হোম অটোমেশনের মধ্যে আমরা একটি সেন্সর ব্যবহার করব, আলাদা একটা টেম্পারেচার সেন্সর ব্যবহার করব। দেন আমরা দেখব যে এই সেন্সর ব্যবহার করে আমরা হচ্ছে পরবর্তীতে আরও কি প্রজেক্টের আরও কি এক্সটেন্স করা যায়। তো এবার আসুন আমাদের মূল পর্বে আমরা দেখব যে আমাদের যে মেন যে কানেকশনগুলো, যে আমাদের রিলে মডিউলের সাথে ESP32 যে কানেকশানটা আছে, তারপর আমাদের লাইটগুলোর যে কানেকশনগুলো আছে সেটা আমরা দেখি। তো এখানে কি হচ্ছে দেখুন, এখানে আমাদের রিলে মডিউলে টোটালি হচ্ছে আমাদের এটা হচ্ছে 4 চ্যানেল রিলে মডিউল, মানে 4টা চ্যানেল আছে। 4টা চ্যানেলের জন্য কি 4টা পিন রয়েছে এবং একটি VCC পিন রয়েছে, একটি গ্রাউন্ড পিন রয়েছে। তো এই রিলে মডিউলের অপারেটিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তো আমাদেরকে 5 ভোল্ট আমাদের মাইক্রোকন্ট্রোলার থেকে আমাদেরকে 5 ভোল্ট ইনপুট হিসেবে নিতে হবে। তো এখানে 5 ভোল্ট হিসেবে আমরা নিলে VCC পিনটা যাবে কোথায়? এই যে দেখুন এখানে মাইক্রোকন্ট্রোলারের 5 ভোল্ট লেখা আছে, অথবা অনেক মাইক্রোকন্ট্রোলারে কী লেখা থাকে VIN, মানে ভিন লেখা থাকে, ভোল্টেজ ইন লেখা থাকে। তো ওই পিনে হচ্ছে আমরা 5 ভোল্টের এটা কানেক্ট করে দেবো। দেন গ্রাউন্ড যে পিনটা আছে, গ্রাউন্ড পিনটা কানেক্ট করে দেবো। এরপরে যে 4টা পিন রয়েছে, এই 4টা পিন আমরা আমাদের ইচ্ছা মতো ডিজিটাল মাইক্রোকন্ট্রোলারের যে ডিজিটাল পিনগুলো রয়েছে সেই সকল ডিজিটাল পিনে আমরা এখানে কানেক্ট করে দেবো। তো এখানে ইনিশিয়ালি যে রিলে 1 যে পিনটা আছে এটা আমি হচ্ছে D5-এ কানেক্ট করেছি। সিমিলারলি রিলে 2টা কানেক্ট করেছি D16-এ, রিলে 3টা কানেক্ট করেছি D4-এ এবং রিলে 4টা কানেক্ট করেছি D2-এ। এই গেল আমাদের হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের সাথে রিলের কানেকশন। এবার আসুন আমরা যে লাইট ফ্যানগুলো কন্ট্রোল করব সেটা হচ্ছে কিভাবে কানেকশন দেবো রিলের সাথে। এখানে দেখুন আমরা এক্সাম্পল হিসেবে 4টা বাল্ব নিয়েছি, 4টা বাল্ব কন্ট্রোল করার জন্য। তো এখানে কি করেছি, বাল্বের যেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, যেটাকে বলা হয় নিউট্রালটা কি করেছি আমরা একসাথে কমন রেখে আমরা এসি কারেন্টে যুক্ত করে দিয়েছি, মানে গ্রাউন্ড যেটাকে বলা হয়। এবং যেটা হচ্ছে আমাদের ফেজ লাইন, যেটা পজিটিভ যেটা লাইন, সেটা করেছি কি আমরা এখানে হচ্ছে দেখুন টোটালি 3টা পিন রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 3টা করে হচ্ছে টার্মিনাল রয়েছে। তো মিডিলের যে টার্মিনালটা আছে এইটা হচ্ছে কমন টার্মিনাল বলা হয় এটাকে। এইটা কি করব আমরা ডিরেক্টলি এসি কারেন্টের সাথে কানেকশন দেব। এইটাই হবে হচ্ছে, এটার হচ্ছে সব কানেকশনই সেম হবে, কারণ এখান থেকে আমাদের পাওয়ার ইন হবে। আর পাশে আরেকটা টার্মিনাল আছে দেখুন তার বাম পাশে, সেটি হচ্ছে নো টার্মিনাল, NO লেখা। তো এইটা দিয়ে কী হবে, আমাদের বাল্ব বা হচ্ছে অন্য কোনো সোর্সে এটা আউটপুট হিসেবে যাবে। তো এখানেই হচ্ছে মূলত সুইচিং হিসেবে কাজ করে, যে এখান থেকে ভোল্টেজ ইন হবে এবং এখান থেকে হচ্ছে ভোল্টেজ আউট হবে। তো এই হচ্ছে আমাদের মূলত কানেকশান। এখন চলুন দেখি আমরা সরাসরি, যে আমরা হাতে কলমে দেখি যে মাইক্রোকন্ট্রোলারের সাথে আমরা রিলের কীভাবে কানেকশন দেবো, লাইটগুলোর কীভাবে কানেকশন দেবো। চলুন দেখে আসি। তো এখন হচ্ছে আমরা এই ডিভাইসটি তৈরি করতে গেলে আমরা যে মাইক্রোকন্ট্রোলারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একটি ESP32 মাইক্রোকন্ট্রোলার। আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ESP32 মাইক্রোকন্ট্রোলার। এরপরে হচ্ছে একটি রিলে মডিউল ব্যবহার করেছি, 4 চ্যানেল রিলে মডিউল। এরপরে কানেকশনগুলো দেওয়ার জন্য একটি ব্রেডবোর্ড ব্যবহার করেছি। এখানে 2টি ব্রেডবোর্ড আমরা একসাথে জয়েন করেছি। যার কারণ হচ্ছে আমরা দেখি যে যদি আমাদের যে এই যে ESP32 যেটা আছে সেটা যদি আমরা এখানে অ্যাটাচ করি তাহলে কি হয়, যে আমাদের আদার্স যে ব্লক যেই ইগুলো আছে, পিনের টার্মিনালগুলো আছে, সেগুলো ব্লক হয়ে যায়। তো যার কারণে আমরা 2টা ব্রেডবোর্ড একসাথে কানেক্ট করেছি এবং এটার মিডিলে হচ্ছে এটা স্থাপন করব। তাহলে কি হবে, আমরা এই দিকেও কিছু টার্মিনাল ফ্রি পাবো, এই দিকেও কিছু টার্মিনাল ফ্রি পাবো। এরপরে এই রিলের সাথে আমরা ESP32 কানেকশন দেওয়ার জন্য আমরা হচ্ছে কিছু জাম্পার ওয়্যার ব্যবহার করব। এরপরে হচ্ছে আমরা
বাল্ব ব্যবহার করব। আমরা এখানে ইনিশিয়ালি 3টা বাল্ব নিয়েছি, 3টা বাল্ব নিয়েছি ইনিশিয়ালি আমরা কন্ট্রোল করে দেখানোর জন্য আমরা 3টা বাল্ব নিয়েছি। এরপর এই বাল্বগুলো আমরা হচ্ছে এই রিলের সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা কিছু তার ব্যবহার করব। তো এই হচ্ছে মূলত আমাদের রিকোয়ার্ড কম্পোনেন্ট। এখন চলুন আমরা কানেকশনগুলো দেখে নিই। তো শুরুতেই আমরা হচ্ছে এই যে ব্রেডবোর্ডের সাথে মাইক্রো কন্ট্রোলারটি আমরা অ্যাটাচ করে দেই। কিভাবে আমরা অ্যাটাচ করব, এইটার যে মিডিলটা আছে মিডিলে আমরা এটা অ্যাটাচ করে দেব, জাস্ট লাইক এভাবে আমরা অ্যাটাচ করে দেব এটাকে। এরপরে আমরা হচ্ছে রিলের সাথে আমরা এটার কানেকশন দেব। রিলের সাথে কিভাবে কানেকশন দেব, আমরা আগে বলেছিলাম যে ভিসিসি যাবে হচ্ছে এইটার 5 ভোল্টে এবং গ্রাউন্ড যাবে এটা গ্রাউন্ডে। তো দেখুন আমি বলেছিলাম যে এখানে যে আমাদের এখানে অনেক সময় হচ্ছে ভিন থাকে অথবা অনেক সময় 5 ভোল্ট থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, এখানে দেখুন ভিন নামের হচ্ছে একটি অপশন আছে। এই অপশনের মধ্যে আমরা এই ভিন যেটা আছে ভিনে হচ্ছে আমরা 5 ভোল্ট কানেকশন দেব এবং গ্রাউন্ডে হচ্ছে গ্রাউন্ড কানেকশন দেব। তো আমরা প্রথমে হচ্ছে কি করব, দেখুন এখানে একটি হচ্ছে কি যে এগুলো হচ্ছে মেল পোর্ট আর এখানে আছে ফিমেল পোর্ট। তাহলে আমাদের কি করতে হবে, মেল টু ফিমেল জাম্পার ওয়্যার নিতে হবে। মেল টু ফিমেল বলতে এটা হচ্ছে ফিমেল পোর্ট এবং এদিক হচ্ছে মেল পোর্ট। তো আমরা হচ্ছে কি মেল টু ফিমেল জাম্পার ওয়্যার নিয়ে নেব কিছু। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এটার সাথে এখানে আমরা কানেকশনগুলো দেব। পজিটিভটা দিব হচ্ছে 5 ভোল্টে মানে ভিনে এবং নেগেটিভটা দিব হচ্ছে গ্রাউন্ডে। এরপরে আমরা হচ্ছে এখানে কানেকশনগুলো দিয়ে দেব সার্কিট ডায়াগ্রামে যেভাবে আছে, যথাক্রমে ইন্ট 1, ইন্ট 2, ইন্ট 3 এবং ইন্ট 4 আমরা যথাক্রমে এগুলোর কানেকশনগুলো দিয়ে দেব। ইন্ট 1 আছে D4-এ, ইন্ট 2 আছে হচ্ছে D16-এ, দ্যাটস মিন হচ্ছে RX পিন, এখানে RX পিনটা হচ্ছে DH। তো এই হচ্ছে আমাদের মূল কানেকশনগুলো। এরপরে কি করব আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের যে এলইডিগুলো আছে লাইটগুলোর সাথে আমরা কানেকশন দেব। তো কানেকশনগুলো দিতে গেলে আমরা আবার হচ্ছে সার্কিট ডায়াগ্রামগুলো দেখে আসি। তো এখানে হচ্ছে এখানে দেখুন আমাদের যে সার্কিট ডায়াগ্রামটি আছে, সার্কিট ডায়াগ্রামে আমরা দেখছিলাম কি যে মিডিলে যেটা আছে সেইগুলো হচ্ছে আমাদের কমন গ্রাউন্ডে চলে যাবে, অর্থাৎ কমন হিসেবে এগুলো ব্যবহার হবে। এগুলো ডিরেক্টলি হচ্ছে আমাদের ফেজ লাইন বা পজিটিভ টার্মিনালে ডিরেক্টলি এসির সাথে এগুলো কানেক্টেড হবে এবং যে পাশে যেই এনও যেই টার্মিনালটা আছে এইটা যাবে আমাদের মেন সোর্সের টার্মিনালে, আউটপুট হিসেবে যাবে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে 3টি টোটাল লাইট নিয়েছি ইনিশিয়ালি আপনাদেরকে বোঝানোর জন্য, এই 3টি লাইট আমরা হচ্ছে রিলের সাথে কানেকশন দিব।
তিনটি লাইট কানেকশন দিতে গেলে কি করতে হবে আমাদেরকে? প্রথমে বলেছিলাম যে নেগেটিভ যে টার্মিনালটা আছে সেটা আমরা একসাথে কমনলি কানেকশন দিব। এবং আমাদের যে এখানে যে এটা আছে, যে এটা কি যাবে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডটা ডিরেক্টলি চলে যাবে। এবং আমাদের যে পজিটিভ যে তিনটা টার্মিনাল আছে এগুলো যাবে আমাদের রিলেতে কোথায় যাবে দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে রিলের মিডিলে যে পিনটা আছে, রিলের মিডিলে যেটা আছে এইটা যাবে হচ্ছে আমাদের ডিরেক্টলি এসিতে, এবং এই পাশে যেটা পিনটা রয়েছে এইটা যাবে হচ্ছে আমাদের হচ্ছে এই লাইটের সোর্সের লাইন। ঠিক আছে, জাস্ট লাইক আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা খেয়াল করি তাহলে দেখুন মিডিলের যেটা আছে সেটা হচ্ছে আমাদের পজিটিভে চলে যাবে, মানে ডিরেক্টলি হচ্ছে কারেন্টে এসি কারেন্টের সাথে যুক্ত হবে। এবং এই যে পরে যেই এনও যে লাইনটা আছে এইখানে যাবে হচ্ছে আমাদের লাইটের সাথে, লাইটের লাইন যাবে। তো সিম্পলি এখানেও তাই, আপনারা যদি একটু কাছে থেকে খেয়াল করেন তো আমাদের হচ্ছে এখানে এই যে মিডিলে যেটা আছে এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমাদের এসি কারেন্টের সাথে যুক্ত হবে। এবং এই যে পাশে যে লাইনটা আছে এইটা হচ্ছে যাবে আমাদের লাইটের সাথে, তিনটা লাইটের সাথে তিনটা আলাদা আলাদা যুক্ত হবে। তো এই হচ্ছে আমরা চলুন কানেকশনগুলো দেই। তো সিরিয়ালি হচ্ছে এইটা হচ্ছে ইন্ট 1 মানে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। চলুন কানেকশনগুলো দেই। প্রথমে আমরা এইটার কানেকশন দেই। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এই যে 2 নাম্বার যেটা এলইডি আছে 2 নাম্বারটা হচ্ছে আমরা এখানে এর সাথে কানেক্টেড করে দেব। এবং 3 নাম্বারটা আমরা এখানে কানেক্টেড করে দেব। আমাদের হচ্ছে মেইন হচ্ছে সুইচিংয়ের কানেকশন শেষ। এখন আমরা করব কি, আমরা হচ্ছে কমন যে লাইনগুলো আছে এগুলোর কানেকশন দেব। তো এগুলো কিভাবে দেব, আমরা হচ্ছে একটি প্লাগ নিয়েছি এবং কিছু তার নিয়েছি, যেখানের মাধ্যমে আমরা যে নেগেটিভ যেটা আছে বা গ্রাউন্ডটা আমরা ডিরেক্টলি এখানে কানেকশন দিয়ে দেব। এবং পজিটিভ যেটা আছে পজিটিভটা আমরা কি করব, আমরা এই যে মিডিলে যে কানেকশনটা আছে মিডিলে হচ্ছে প্রত্যেকটাতে আমরা কমন কানেকশন দিয়ে দেব। আমাদের এখানে যে গ্রাউন্ডটা আছে গ্রাউন্ডটা দিয়ে দেবো এখানে, আর পজিটিভটা আমরা পজিটিভের এখানে দিয়ে দেবো। অ্যান্ড এইটা কি করব, আমরা এই প্লাগের সাথে আমরা ডিরেক্টলি
আমরা যে আমাদের যে সোর্স যে লাইনটা আছে সোর্সের লাইনের সাথে আমরা কানেকশন দিয়ে দেবো। তো আমাদের হচ্ছে মোটামুটি কানেকশন দেওয়া শেষ। আমরা এখন কি করব, আমরা এটা হচ্ছে ডিরেক্টলি এসি কারেন্টের সাথে প্লাগ ইন করব। প্লাগ ইন করার পরে আমরা এখন সরাসরি প্রোগ্রামে চলে যাব এবং ব্লিঙ্কের যে সার্ভারটা আছে সেটা সেট আপ করবো। চলুন, আমাদের এখন মোটামুটি প্রায় 50% কাজ শেষ। আমরা এখন প্রোগ্রামিং করব আর ব্লিঙ্ক সার্ভারটা সেট আপ করবো। তো এখন চলুন আমরা হচ্ছে মূলত হচ্ছে ব্লিঙ্কের যে অ্যাপ সার্ভারটা আছে সেই সার্ভারটা আমরা হচ্ছে সেট আপ করি। তো আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে ব্লিঙ্কের যে সার্ভারটা আছে সেই সার্ভারে আমরা ক্লিক করব। তো আমার এখানে তো অটোমেটিক হচ্ছে আগে থেকে লগ ইন হয়েছিল। আপনারা যদি হচ্ছে লগ ইন না করে থাকে তো লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তো অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি প্রিভিয়াস ক্লাসে হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়েছিলাম। তো আমাদের শুরুতে হচ্ছে এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর কি করতে হবে, আমাদেরকে প্রথমে আমাদেরকে টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। টেমপ্লেট কি, আমরা কি লিখছিলাম এখানে, আমরা আমাদের প্রজেক্টের নাম লিখি স্মার্ট হোম অটোমেশন। দেন আমাদের যে মাইক্রো কন্ট্রোলারটা আছে মাইক্রো কন্ট্রোলারটা আমরা সিলেক্ট করব। এখানে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে ESP32। তারপর আমাদের কানেকশন টাইপ বা প্রোটোকল টাইপ কি, আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশনটা দিচ্ছি, এই জন্য আমরা ওয়াইফাইটা সিলেক্ট করব। দেন টার্ন করে দেব। আমাদের হচ্ছে টেমপ্লেটটা ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা ডেটা স্ট্রিমটা ক্রিয়েট করব। তো ডেটা স্ট্রিমে হচ্ছে কি, আমাদের ডেটাগুলো হচ্ছে স্টোর হবে, এই জন্য হচ্ছে আমরা ডেটা স্ট্রিমে যাব। আমরা টোটালি হচ্ছে 3টা ডিভাইস হচ্ছে আমরা কানেকশন দিয়েছিলাম। তো এই জন্য আমাদেরকে 3টা ডেটা স্ট্রিম ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমরা ভার্চুয়াল পিন নিব। ভার্চুয়াল পিনে যে আমরা হচ্ছে প্রথমে নাম দেব ডেটা স্ট্রিমের, একটা প্রথম নাম কি দিব, রুম লাইট। আমরা হচ্ছে পিন দিব হচ্ছে V0। আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো পিন দিতে পারেন, V1 V2 V3 ইচ্ছা। তারপরে আমরা ডেটা টাইপ কি দেবো, ইন্টিজার। ইন্টিজার কেন এখানে দিতে হবে, কারণ আমরা অন আর অফ করব, তার মানে কি 0 আর অন নেব। এখানে আমাদের ফ্লোটের কোনো কাজ নাই, ফ্লোটেরও কাজ নাই, ডাবলেরও কোনো কাজ নাই। তো আমরা ইন্টিজারই নেব শুধু। এখানে আমরা কোনো ইউনিট ব্যবহার করব না, কারণ হচ্ছে আমরা তো জাস্ট অন আর অফ করব, তাই না। রেঞ্জ নিয়ে নেব 0 আর 1, যেহেতু বন্ধ করব আর অন হচ্ছে চালু করব। তো এখানে হচ্ছে আমাদের মোটামুটি ডেটা স্ট্রিমের কাজ, প্রথমে ডেটা স্ট্রিমের কাজ শেষ। এবার আসুন দ্বিতীয় ডেটা স্ট্রিম নিয়ে নেই। আবার ভার্চুয়াল পিনে যাব। এরপর কি লিখবো, আমরা এমনি জাস্ট হচ্ছে লাইট লিখি, লাইট 2। তারপর হচ্ছে পিন আমরা সিলেক্ট করে নেব, V1 নিয়ে নিলাম। ডেটা টাইপ ইন্টিজার, যেভাবে যা আছে সেভাবে আমরা ক্রিয়েট করে নেব। এরপরে সিমিলারলি আমরা আরও একটি ডেটা স্ট্রিম ক্রিয়েট করব। এখানে কি লিখবো, আমরা 0 লাইটের জন্য নিচ্ছি। তো জাস্ট হচ্ছে 0 লাইট লিখে দিই। পিন নিব কি V2। এরপরে কি যা আছে তাই ক্রিয়েট করে নেব। আমাদের হচ্ছে ডেটা স্ট্রিম ক্রিয়েট করা শেষ। এখন করতে হবে কি, আমাদেরকে ওয়েব ড্যাশবোর্ডটা ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে জাস্ট সুইচ ব্যবহার করব, যেহেতু আমরা অন অফের কাজ করব শুধু। তো আমরা সুইচ নিয়ে নেব 3টা, 1টা 2টা 3টা। সুইচগুলো নেওয়ার পরে আমরা এই যে সেটিং যেই অপশনটা আছে সেই সেটিং অপশনে হচ্ছে আমরা ক্লিক করব।
ক্লিক করার পরে সুইচের আমরা নাম লিখব। প্রথমে কি লিখব আমরা? রুম লাইট। রুম লাইট লিখলাম। তারপরে কি লিখব? এখানে ডেটা স্ট্রিমটা দিব কোথায়? এই যে রুম লাইট যেটা আছে, আমরা যে ডেটা স্ট্রিম ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে দিব। এখন এখানে দেখুন অন হলে ভ্যালু কত হবে? 1, আর অফ হলে ভ্যালু কত হবে? 0 হবে। তো আমরা হচ্ছে সেভ করে নেব এটা। সিমিলারলি এখানেও আমরা দিয়ে দেব। এখানে আমরা কি শুধু লাইট, দেন লাইট 2 নিয়ে নেব ডেটা স্ট্রিম। সিমিলারলি এভাবে। এখন যদি আপনারা চান যে অন অফ লেভেল রাখবেন, তো এখানে আপনারা রাখতে পারেন। তাহলে এখানে কি লেখা উঠবে? অন, অথবা অফ হলে অফ লেখা উঠবে। তো চাইলে এটা অপশনাল, আপনারা চাইলে রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন। তো আমি এখন রাখছি না, অথবা একটা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই। আমরা এখানে অন যখন হবে তখন অন লিখব, আর অফ যখন হবে তখন অফ লিখলাম। তো এইভাবে হচ্ছে অফ লেখা উঠবে, অন লেখা উঠবে। 3 নাম্বারটাও আমরা ক্রিয়েট করে নেব। আমরা কি দিয়েছিলাম? জিরো লাইট। জিরো লাইট। এখানে আমরা লেভেল দিয়ে দিই অন, অফ, দিয়ে সেভ করে নিলাম। এখন কি করতে হবে? আমাদেরকে ডিভাইস ক্রিয়েট করতে হবে। তো ডিভাইসে ক্লিক করার পরে নিউ ডিভাইসে ক্লিক করব। আমরা ফ্রম টেমপ্লেটে ক্লিক করব। দেন টেমপ্লেটে ক্লিক করলে যে আমরা স্মার্ট হোম অটোমেশন যে টেমপ্লেটটা ক্রিয়েট করেছিলাম, আমরা ওখানে ক্লিক করলেই এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দেন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে যে টেমপ্লেট আইডি, তারপর টেমপ্লেট নেম, তারপরে ব্লিঙ্ক অথেন্টিকেশন টোকেন, এইগুলো কি করব? আমরা কপি করে রাখবো। কপি করে কোনো এক জায়গাতে আমরা স্টোর করে রাখবো। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমাদের হচ্ছে ওয়েব ড্যাশবোর্ডটা মোটামুটি রেডি। এখন আমরা অ্যাপে যে আমরা মোবাইল দিয়ে তো কন্ট্রোল করবো, তাই না? আমরা এখানে ওয়েব দিয়েও কন্ট্রোল করতে পারবো, অথবা হচ্ছে আমরা মোবাইল অ্যাপের মাধ্যমেও কন্ট্রোল করব। তো অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটি অ্যাপ নামাতে হবে। তো চলুন আমরা দেখি নিই অ্যাপে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি। তো অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ব্লিঙ্ক নামের হচ্ছে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ব্লিঙ্ক আইওটি নামে একটি অ্যাপ, এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ব্লিঙ্ক আইওটি এইরকম একটি সিম্বলের হচ্ছে অ্যাপ থাকবে। এটি ডাউনলোড করার পর আমরা এটা কি করব? সিম্পলি ওপেন করব। ওপেন করার পর দেখুন আমাদেরকে এখানে হচ্ছে আমরা এখানে লগ ইন এবং হচ্ছে সাইন আপ অপশন আসবে। তো আমরা ডিরেক্টলি হচ্ছে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড চাইবে, যেটা আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম, যে অ্যাকাউন্টে আমরা ওয়েব ড্যাশবোর্ডে কাজ করেছিলাম। তো সিম্পলি হচ্ছে আমরা এখানে স্মার্ট হোম আমাদের যেটা ইমেল এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো, আমি দিয়ে দিয়েছি, এবং আমরা লগ ইন করবো। লগ ইন করলে দেখুন আমার এখানে অটোমেটিকলি হচ্ছে সেই স্মার্ট হোম অটোমেশন যে টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করেছিলাম এটা অটোমেটিক চলে এসছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আমরা কি করব? আমরা এইখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এখানে দেখুন একটা প্লাস একটা বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি হচ্ছে এখানে অনেক রকমের অপশন আছে যেগুলো পেইড। তো আমরা এত কিছুতে যাব না, আমরা হচ্ছে বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পর আমাদের বাটনটা চলে আসবে। তারপরে এটা সিম্পলি আমরা ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, দিয়ে মিডিলে নিয়ে আসবো আমরা আমাদের সুবিধার্থে। আমরা চাইলে এটাকে বড়ও করতে পারবো, এইভাবে টেনে বড় করতে পারবো, আবার ছোট করতে পারবো, আবার এই দিকেও বড় করতে পারবো, আবার ছোট করতে পারবো, আপনাদের ইচ্ছা। দেন আমরা কি করব? আমরা হচ্ছে টোটালি 3টা নিয়ে নেব। তিনটা নেওয়ার পরে
আমরা কি করব, এটাকে আমরা সেট আপ করবো। এখন আমরা ওখানে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে দেখুন ডেটা স্ট্রিমটা চুজ করতে বলছে। তো প্রথমে হচ্ছে আমরা এখানে রুম লাইটটা ক্লিক করব। আমাদের ডেটা স্ট্রিমটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা সুইচে ক্লিক করব। এরপরে আমরা এইটা বাটনের যদি আমরা নাম দিতে চাই, তাহলে আমরা এখানে ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে এখানে আমরা টাইটেল দিব। প্রথমে আমরা এখানে রুম লিখলাম। দেন হচ্ছে আমরা এটা মিডিল ওরিয়েন্টেডে রাখবো না লেফটে না রাইটে, এটা আমরা সিলেক্ট করে দেবো। এছাড়া হচ্ছে অ্যালাইনমেন্ট, তারপর লেভেল, ফন্ট সাইজ কত বড় হবে না হবে, এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা চাইলেই হচ্ছে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। দেন আমরা এটা ক্রস করব। সিমিলারলি আমরা এখানেও হচ্ছে ক্লিক করব, ডেটা স্ট্রিমে যাব, লাইট 2তে ক্লিক করব, সুইচ। দেন আমরা এখানে লাইট লিখব। মিডল ওরিয়েন্টেড দিয়ে আমরা এটাকে ক্রস করব। দেন আবার এগেন আমরা এখানে ক্লিক করার পরে জিরো লাইট সুইচ, এখানে আমরা লিখব 0। দেন আমরা ক্রস করে দেব। তো আমাদের হচ্ছে মোটামুটি আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমাদের হচ্ছে এই 3টে সুইচ রেডি করা হয়ে গেছে। এখন আমরা মেইন কাজ হচ্ছে আমরা প্রোগ্রামিং রেডি করব। আমরা কোড রেডি করব এবং আমাদের মাইক্রো কন্ট্রোলারে সেটা আপলোড করব। আপলোড করার পরে আমরা হচ্ছে দেখব কি হয়। চলুন এবার হচ্ছে আমরা কোডে ফিরে যাই। এখন আমরা হচ্ছে মেন প্রোগ্রামিংয়ে ফিরে এসেছি। তো প্রথমেই হচ্ছে আমরা আরডিনো আইডিটা ওপেন করে নেব। ওপেন করলে আমাদের এইরকম হচ্ছে একটি ইন্টারফেস আসবে। অথবা হচ্ছে আমরা নিউ স্কেচ দিয়ে ফাইলে যে নিউ স্কেচ ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমাদের যে ডিভাইসটি আছে ডিভাইসে ক্লিক করব। তো এই যে অথেন্টিকেশন কি আছে, এই অথেন্টিকেশন কিটা আমাদের লাগবে। আমাদের দেখুন এখন হচ্ছে আমাদের ডিভাইসটি অফলাইন আছে। কেন অফলাইন আছে? কারণ হচ্ছে আমাদের ডিভাইসটি এখনো কানেক্টেড নাই। তো আমরা হচ্ছে ডেভেলপার টুলসে যাব। তো নিচে গেলে দেখুন আমাদের যে ব্লিঙ্ক টেমপ্লেট আইডি, তারপর ব্লিঙ্ক নেম, ব্লিঙ্ক অথেন্টিকেশন টোকেন। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এইটি আলাদা জায়গায় হচ্ছে স্টোর করে রাখুন, অথবা আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। তো সিম্পলি এখানে ক্লিক করলেই এটা হচ্ছে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আমরা হচ্ছে আরডিনোতে চলে যাব। কপি হয়ে গেলে দেন আমরা প্রথমে হচ্ছে কি ওই যেই টোকেনটা আমরা কপি করেছিলাম আমরা ডিরেক্টলি এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এরপর হচ্ছে আমরা কিছু লাইব্রেরি হচ্ছে এখানে ডিক্লেয়ার করব। প্রথমে হচ্ছে আমরা যেহেতু ওয়াইফাই নিয়ে কাজ করছি তাই হ্যাশট্যাগ ইনক্লুড wifi.h আমরা নিয়ে নেব। এটা একটি হচ্ছে ইনবিল্ট লাইব্রেরি, যেটা হচ্ছে আমরা ESP32 যখন বোর্ড ইনস্টল করব তখনই হচ্ছে আমরা পেয়ে যাব। তার আগে আমি বলে দেই একটি কথা, যে আমরা যেহেতু ESP বোর্ড হচ্ছে আমরা ESP32 আমরা যেহেতু এখানে কাজ করছি ESP32 নিয়ে, তো সিমিলারলি আমাদেরকে ESP32 এর বোর্ডও আমাদেরকে ইনস্টল করা লাগবে। যেভাবে হচ্ছে আমরা ESP8266 এর জন্য আমরা বোর্ড ইনস্টল করেছিলাম। তো সিম্পলি আমরা এই যে বোর্ড ম্যানেজার আছে, বোর্ড ম্যানেজারে এখানে ক্লিক করব, ESP32 লিখব। দেখুন আমার এখানে ESP32 চলে আসছে। জাস্ট হচ্ছে আমরা ওখানে ইনস্টল করে নেব। আর যদি এই লিঙ্ক যদি আপনারা না দিয়ে থাকেন তাহলে ফাইলে যাবেন, প্রেফারেন্সে যাবেন, যাওয়ার পরে এই যে অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার আছে এখানে হচ্ছে এই যে দুইটি লিঙ্ক আছে, এই লিঙ্কটি আমি আপনাদেরকে এর আগে হচ্ছে দিয়ে রেখেছি। আপনারা এই দুইটি লিঙ্ক হচ্ছে পেস্ট করে রাখবেন। রাখার পরে আপনারা সিম্পলি এখানে সার্চ দেবেন ESP32, এখানে অটোমেটিকলি চলে আসবে। দেন আপনারা ইনস্টল করে নেবেন। তো হ্যাশট্যাগ ইনক্লুড wifi.h আমরা হচ্ছে নিয়েছি। তারপরে আমরা আরও একটি লাইব্রেরি নিব। কি লাইব্রেরি নিব?
ইনক্লুড হ্যাশট্যাগ ইনক্লুড। আমরা তো এর আগে ব্লিঙ্কে যখন কাজ করছিলাম তখন হচ্ছে আমরা ESP8266 নিয়ে কাজ করছিলাম, তাই না? তো তখন আমরা কি লিখছিলাম, ব্লিঙ্ক সিম্পল ESP8266। সিমিলারলি আমরা হচ্ছে সেমভাবেই আমরা যেহেতু 32 নিয়ে কাজ করছি তাই আমরা ব্লিঙ্ক সিম্পল ESP32.h আমরা এই লাইব্রেরিটি নিব। এখন এই লাইব্রেরিটিও আমাদের এই আরডিনো আইডিতে ইনস্টল করতে হবে। তো কি করবেন, আমরা হচ্ছে ব্লিঙ্ক সিম্পল ESP32.hটা এটা কপি করে নিয়ে আমরা সরাসরি হচ্ছে গুগল ক্রোমে চলে যাব। ক্রোমে যাওয়ার পরে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর দেখুন আমাদের এখানে গিটহাবের হচ্ছে একটি লিঙ্ক আসছে। আমরা গিটহাব থেকে এখানে ডিরেক্টলি ডাউনলোড অ্যাজ জিপ করে নেব। জিপ করে নেওয়ার পরে আমরা আরডিনোতে ফিরে যাব, আরডিনো আইডিতে। দেন আমরা স্কেচে ক্লিক করে ইনক্লুড লাইব্রেরিতে যাব, অ্যাড জিপে যাব। দেন ডাউনলোডসে এই যে আমাদের দেখুন ব্লিঙ্ক লাইব্রেরি মাস্টার নামে একটি লাইব্রেরি ডাউনলোড অলরেডি হয়ে আছে, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা ওপেন করে নেব। দেখুন আমার এখানে অলরেডি সেটা ইনস্টল হয়ে আছে, যার কারণে হচ্ছে দেখুন এখানে দেখা যাচ্ছে যে ব্লিঙ্ক হ্যাজ মাল্টিপল ইনস্টলেশন। তো আমার এখানে অলরেডি যেহেতু ইনস্টল হয়ে আছে তাই আমার এখানে ইনস্টল নেবে না, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা লাইব্রেরি নেওয়ার পরে আমরা কি করব, আমাদের তো এই ডিভাইসটি হচ্ছে একটি ওয়াইফাইয়ের সাথে কানেকশন দিতে হবে, তাই না? তো এর আগে আমরা দেখেছিলাম কি ওয়াইফাইয়ের সাথে কানেকশন দিতে গেলে আমরা SSID এবং পাসওয়ার্ড নিয়েছিলাম। তো এখানেও তাই, আমরা ক্যারেক্টার SSID নিব। ডাবল কোটেশন দিব, তে এর মধ্যে আমরা হচ্ছে আমাদের SSID এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপরে কি আবার ক্যারেক্টার নিব, ক্যারেক্টার আবার কি নিব, পাসওয়ার্ড নিব, পাস, দেন থার্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের মধ্যে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব, আমাদের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে। হ্যাঁ, আমাদের হচ্ছে মোটামুটি ওয়াইফাই সেট আপের কাজ শেষ। এখন আমরা করব কি, আমরা যে রিলেগুলো নিয়েছিলাম এই রিলেগুলো হচ্ছে আমরা এখন কনফিগার করব, মানে কোন পিনে আমরা কোন রিলেটা আমরা লাগাইছিলাম সেটা আমরা লিখব। তো আমরা সিম্পলি এখানে ডিফাইন রিলে 1, আমরা রিলে 1 নামে একটি কনস্ট্যান্ট নিলাম। কনস্ট্যান্ট নিয়ে আমরা কি করলাম, এটা হচ্ছে রিলে 1টা আমরা কত নাম্বার পিনে লাগাইছিলাম, আমরা 5 নাম্বার পিনে লাগাইছিলাম। সিমিলারলি আমরা হচ্ছে এটা কপি করে নেব, কপি করে নিয়ে রিলে 2 16, রিলে 3 14। ঠিক আছে, তো আমাদের হচ্ছে আমরা যেহেতু 3টা পিন নিয়ে কাজ করছি তো আমরা 3টা পিনের হচ্ছে কনফিগারেশন করে নিলাম। এখন কি করব, আমরা আমাদের হচ্ছে মেন ইসের কাজ শেষ, এখন আমরা সেট আপে কাজ চলে যাব। তো সেট আপে আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে সিরিয়াল মনিটরটা ইনিশিয়ালাইজ করার জন্য সিরিয়াল ডট বিগিন, দেন আমরা হচ্ছে বট রেটটা সেট করে দেব। এরপরে হচ্ছে কি, আমরা পিন মোড, এই যে এই পিনগুলো আছে এই পিনগুলো হচ্ছে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে পিন মোড দিয়ে, যেটা ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। তো সিম্পলি আমরা আউটপুট হিসেবে যেহেতু এটা কাজ করাচ্ছি তো আমরা পিন মোড নিয়ে নেব। পিন মোড কি, প্রথমে হচ্ছে রিলে 1 কি হিসেবে কাজ করবে, আউটপুট হিসেবে কাজ করবে। এভাবে আমরা রিলে 1 অন নিয়েছি, এবার নিব হচ্ছে আমরা রিলে 2, তারপরে হচ্ছে রিলে 3।
রিলে 2, রিলে 3। আমাদের প্রিন্ট মোডের কাজ শেষ। এখন আমরা কি করব, এগুলো তো হচ্ছে আমরা ইনিশিয়ালি কি করব, আমরা বন্ধ করে রাখবো না। তো ইনিশিয়ালি যদি বন্ধ করে রাখতে হয়, আমাদের রিলের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু রিলের ক্ষেত্রে আমরা গতকালকে দেখেছিলাম হাই হলে হচ্ছে অন হয়, লো হলে হচ্ছে অফ হয়, কিন্তু কিছু কিছু রিলের ক্ষেত্রে হাই হলে অফ হবে এবং লো হলে অন হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে ডিজিটাল রাইট নিব। ডিজিটাল রাইট রিলে 1 কি হবে, প্রথমে ইনিশিয়ালি আমরা হাই করে নেব, মানে ইনিশিয়ালি আমরা বন্ধ করে রাখবো। এক্ষেত্রে হচ্ছে একটু রিভার্স আমাদের হচ্ছে কিছু হয়, কারণ হচ্ছে হাই মানে এখানে হচ্ছে বন্ধ বোঝায়, আর লো লো বলতে এখানে হচ্ছে চালু করা বোঝায়। তো আমরা এটাকে কপি করে নিয়ে আমরা সিমিলারলি হচ্ছে রিলে 2 এর জন্য করব এবং রিলে 3 এর জন্য করব। মানে ইনিশিয়ালি আমরা ডিভাইসগুলোকে বন্ধ রাখবো, যে কোনো পরিস্থিতিতে সে যদি অন হয় তাহলে বন্ধ অবস্থায় থাকবে। আমরা যদি এখানে লো লিখতাম তাহলে ইনিশিয়ালি সে চালু অবস্থায় থাকতো। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এখানকার কাজ শেষ। এখন আমরা করব কি, আমরা হচ্ছে ব্লিঙ্ক যেটা আছে আমাদের, ব্লিঙ্ক যে সার্ভারটা আমরা ইনিশিয়ালাইজ করে নেব। ব্লিঙ্ক ডট বিগিন। কি ইনিশিয়ালাইজ করব, আমরা এই যে অথেন্টিকেশন কোড নিয়েছিলাম, ব্লিঙ্ক অথেন্টিকেশন, এই তিনটা হচ্ছে আমরা এখানে এই ব্লিঙ্ক অথেন্টিকেশন, অথবা চাইলে আমরা শর্টকাটে এখানে আর একটা ক্যারেক্টার নিয়ে অথেন্টিকেশন এটা দিয়ে দিতে পারি। তো এই ব্লিঙ্ক অথেন্টিকেশন, তারপরে হচ্ছে এসএসআইডি এবং পাসওয়ার্ড, এই তিনটা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে নেব। ইনিশিয়ালাইজ করার পরে আমরা হচ্ছে এখন আমাদের কাজ শেষ। এখন আমরা ভার্চুয়াল পিন নিয়ে কাজ করব। ভার্চুয়াল পিনের কি কাজ, প্রথমে হচ্ছে আমরা V0 নিয়ে কাজ করব। V0 নিয়ে কি কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে ভার্চুয়াল রাইট ব্লিঙ্ক রাইট দিয়ে আমরা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন নেব কি V0। কারণ V0-র মধ্যে কি হবে, আমরা একটা স্টেটমেন্ট চালাবো। কি স্টেটমেন্ট, যে ডিজিটাল রাইট কি হবে, আমাদের যে রিলেটা আছে রিলে 1, রিলে 1টা কি হবে, প্যারামিটারটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। কি প্যারামিটার, PARAM ডট ASLNT। প্যারামিটারটা কি সিলেক্ট করব আমরা এখানে, যখন হচ্ছে আমরা অন করব তখন হচ্ছে লো হবে, অফ করলে হাই হবে। তো লো প্রথমে হবে, অন করলে লো অ্যান্ড হাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের V0-র জন্য গেল। আমরা এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে সিমিলারলি আমরা এখানে V1-এর জন্য করব। V1 রিলে 2 হাই অ্যান্ড লো, এবং V2-এর জন্য করব রিলে 3 হাই অ্যান্ড লো। তো আমাদের হচ্ছে মোটামুটি ইসের কাজ শেষ, ব্লিঙ্কের কাজ শেষ। এখন আমরা করব কি, আমাদের যেই ব্লিঙ্কটা আছে এই ব্লিঙ্কটাকে আমরা রান করে নেব। ব্লিঙ্ক রান করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে ESP
32টা হচ্ছে আমাদের ল্যাপটপের সাথে কানেক্টেড করব। তো আমি অলরেডি ল্যাপটপের সাথে কানেক্টেড করে রেখেছি। তো আমরা সিম্পলি টুলসে যাব, টুলসে যাওয়ার পর বোর্ডে যে ESP32 যাওয়ার পরে ESP32 রোভার মডিউল দেব অথবা ESP32 ডেভ মডিউল, যে কোনো একটা দিলেই হবে। দেন হচ্ছে আমরা কী করবো, রোভার মডিউল দিয়ে দিব। দেওয়ার পরে পোর্টটা সিলেক্ট করতে হবে। পোর্ট এখানে হচ্ছে এই যে আমাদের এইটা COM7 পোর্ট, অথবা আপনারা এর আগে বলেছিলাম যে পোর্ট যদি আপনারা ফাইন্ড না করতে পারেন, এখানে দেখুন অনেকগুলো পোর্ট আসছে। তো আমি কি করে হচ্ছে COM7টাই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পোর্ট, এটা আমি কেমনে বুঝবো? এটা আমি গত ক্লাসে আমি বলেছিলাম যে আপনারা জাস্ট ডিভাইস ম্যানেজারে যাবেন, দেন পোর্টস কম অ্যান্ড এলপিটিতে যাবেন, এখানে ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই এই যে তখন নিচে দেখুন আচ্ছা USB ইনহ্যান্সড সিরিয়াল CH9102 COM7-এ আছে কানেক্টেড, মানে আমাদের ইউএসবিটা হচ্ছে COM7-এ কানেক্টেড আছে। তো আপনারা এখানে চাইলে দেখে নিতে পারেন। দেন কি করবেন, COM7টা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা কি করব, আমরা আপলোড করে নেব। তো এখানে হচ্ছে আমি একটা ভুল করেছি, কি যে ভুলটা হচ্ছে আমি এখানে আমাদের SSID এবং পাসওয়ার্ডটা দিয়ে নাই, তো সেটা দিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইডি পাসওয়ার্ড। দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে আবার রান করে নেই। আমাদের হচ্ছে এটা কম্পাইল হতে থাকুক, আমাদের কিছু সময় লাগবে কম্পাইল হতে। ততক্ষণ আমি একটু ক্রস কাটিং করে দেই। আমাদের কোডটি হচ্ছে আপলোড হচ্ছে। দেখুন আমাদের হচ্ছে কোডটি আপলোড হয়ে গেছে। আমরা এখন সিরিয়াল মনিটরে যাব। সিরিয়াল মনিটরে দেখব যে আমাদের এখানে কি দেখায়। আমাদের এখানে যেহেতু আমরা সিরিয়াল মনিটরে আমরা কিছু শো করি নাই, তো আমাদের এখানে সিরিয়াল মনিটরটি এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা হচ্ছে এখন কি করব, আমরা আমাদের ওয়েব ব্রাউজারে চলে যাব। ওয়েব ব্রাউজারে যেয়ে দেখুন আমরা যেখানে অফলাইন দেখাচ্ছিল সেটি এখন অফলাইন হয়ে আছে, কারণ হচ্ছে আমরা আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করি নাই। তো আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হলেই সেটা হচ্ছে অটোমেটিকলি অফলাইন হয়ে যাবে, অনলাইন হয়ে যাবে। আমরা একবার রিফ্রেশ দেই। তো দেখুন আমাদের হচ্ছে যে প্রজেক্টটি আছে এটি হচ্ছে অনলাইন হয়ে গেছে। এখন চলুন আমরা আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত প্রজেক্টে চলে যাই। এবার হচ্ছে আমাদের টেস্টিংয়ের পালা। টেস্টিং করে দেখি যে আমাদের ডিভাইসটি অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস। এখন চলুন আমরা এটা টেস্টিং করে দেখি যে আমাদের এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। তো প্রথমে আমরা রুম লাইট জ্বালাই। দেখুন আমাদের হচ্ছে রুম লাইটটি অন হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা লাইটটি জ্বালাই। দেখুন আমাদের হচ্ছে রুম লাইট অন হয়ে গেছে। এরপর কি করব, আমরা জিরো লাইট জ্বালাবো। আমরা জিরো লাইট জ্বালালাম। এরপর কি করব, আমরা তিনটাই অফ করে দেব। তিনটাই অফ হয়ে গেল। তারপর আমরা শুধু যদি চালাই যে রুম লাইট, আমরা হচ্ছে শুধু লাইট জ্বালাবো। আমাদের লাইটটি অন হয়ে গেছে। আবার যদি জিরো জ্বালাই, জিরোটা অন হবে। আবার দুইটা অফ করলাম। যদি রুম লাইট জ্বালাই, এই যে রুম লাইট জ্বলতেছে। তো এভাবে হচ্ছে আপনি চাইলে এটাকে হচ্ছে আপনারা আপনাদের রুমে
হচ্ছে ইনস্টল করে আপনাদের রুমটাকে হোম অটোমেশন করে নিতে পারেন। এছাড়াও আমরা এখানে আরও একটি কাজ করব। এখন আমরা হচ্ছে এখানে DST11 সেন্সর লাগাবো। সেন্সর লাগিয়ে আমরা হচ্ছে এখানে চাইলে আমরা আমাদের রুমের যে টেম্পারেচারটা আছে, রুমের টেম্পারেচারের সাথে আমরা লাইটগুলোকে কন্ট্রোল করতে পারি। তো চলুন আমরা DST11 সেন্সরটা হচ্ছে আমরা এখানে কানেকশন করি। কানেকশন দেওয়ার পরে আমরা দেখি যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা। তো আমাদের এখানে কিছু কোডে মডিফিকেশন লাগবে, তো আমরা সেটাই করব এখন। চলুন দেখে আসি। তো টেম্পারেচারের সাথে লাইট কন্ট্রোল করতে গেলে আমাদেরকে একটি টেম্পারেচার সেন্সর অ্যাড করা লাগবে। তো আমরা টেম্পারেচার সেন্সর হিসেবে হচ্ছে আমরা DST11 সেন্সর হচ্ছে ব্যবহার করছি। তো আমরা DST11 সেন্সরটা হচ্ছে আমরা এখানে কানেকশন দেই। তো পজিটিভ পিনটা যাবে হচ্ছে VCC পিনে। এখানে হচ্ছে VCC পিন আছে, বা 3.3 ভোল্টে দিলেও আমাদের কাজ করবে। তারপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে গ্রাউন্ড পিন, ডাটা পিনটা কি করব আমরা এখানে D2 বা D4 দিয়ে দেব। এরপরে গ্রাউন্ড পিনটা আমরা গ্রাউন্ডে কানেকশন দিয়ে দেব। তো আমাদের DSTর সাথে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের কানেকশন শেষ। এখন কি করব আমরা এইটাকে আমরা সাপোজ আমরা ধরে নেব যে এইটা একটি হচ্ছে আমাদের যে বাসাবাড়িতে যে গিজার আছে, এই গিজারটা হচ্ছে আমাদের রুম 1, যেটা এই গিজার, এটাকে আমরা গিজার হিসাবে ধরে নেই। গিজারটা এখন কি করব আমরা, আমাদের দেখা যাচ্ছে 40 ডিগ্রির উপরে চলে গেলে আমরা অটোমেটিক এই গিজারটা বন্ধ হয়ে যাবে। আবার আমরা চাইলে আমাদের মতো করেও আমরা অন করতে পারি, মানে হচ্ছে আমরা ফোনের মাধ্যমে আমরা অন করতে পারবো। তো চলুন আমরা যে কাঙ্ক্ষিত যে কোডটা করেছিলাম, এই কোডে আমাদেরকে কিছু মডিফিকেশন আনা লাগবে। তো সেই মডিফিকেশনটা আমরা এখন করি। চলেন আমরা হচ্ছে আমাদের আরডিনোতে ফিরে যাই। চলেন। তো আমরা হচ্ছে প্রথমে যেহেতু আমরা টেম্পারেচারটাও দেখব, যে আমাদের গিজারের হচ্ছে টেম্পারেচার কত কি আছে না আছে সেটা আমরা দেখব। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে আরও একটি ওয়েজ বক্স নিতে হবে। তো আমরা একটা লেভেল নিয়ে নিলাম এখানে। সিম্পলি লেভেলটা নিয়ে আমরা এখানে হচ্ছে আমাদের ডেটা স্ট্রিমটা ক্রিয়েট করতে হবে এখানে। তো আমরা এখানে নর্মালি টাইটেলটা দিব টেম্পারেচার। দেন আমরা এখানে ডাটা স্ট্রিমটা ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট ডাটা স্ট্রিম দিয়ে ভার্চুয়াল পিন দেব। টেম্পারেচার আমরা কত নাম্বার পিন দেব, এখানে V3 বা V4 দেব। ইন্টিজার টাইপ নিব, ডেটা টাইপ। অ্যান্ড এখানে আমরা হচ্ছে মিনিমাম হচ্ছে 0 থেকে শুরু হবে এবং ম্যাক্স হচ্ছে আমরা 100 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আমরা কাউন্ট নিব। দেন আমরা হচ্ছে এখানে সেভ করে নেব। সেভ করার পরে এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই করে দেব। এবার হচ্ছে আমরা আমাদের টেম্পারেচারের এটা রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের কোডে ফিরে যাব। তো কোডে এখানে আমরা কিছু মডিফিকেশন করেছি, যেমন হচ্ছে প্রথমে একটি DST.h লাইব্রেরি নিয়ে নিয়েছি DST11 এর জন্য। এরপরে কি করেছি, আমরা DST যে 11 যে সেটিংসটা আছে, যেমন DST পিনটাকে ডিফাইন করার জন্য DST পিন 4 নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে DST টাইপটা সিলেক্ট করে দিয়েছি এবং DST ভ্যারিয়েবলের মধ্যে DST পিন এবং DST টাইপটা আমরা এখানে স্টোর করে নিয়েছি। এরপরে কি, এই জিনিসটা তো আমাদের অটোমোড সিস্টেমে হবে, তাই না? যেমন হচ্ছে একটা সার্টেন টেম্পারেচারে গেলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এখানে আমরা একটা হচ্ছে বুলিয়ান অটোমোড নিয়েছি, বুলিয়ান একটা ফাংশন নিয়েছি অটোমোড। সেখানে কি প্রথমে কি হবে, সেটা বন্ধ হিসেবে থাকবে। তো আমরা ফলস হিসেবে নিয়েছি এবং
ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল নিচ্ছি কি ম্যানুয়াল রিলে স্টেট। তো এখানে কি হবে, সে প্রথমত হাই হয়ে থাকবে মানে বন্ধ হয়ে থাকবে। তারপরে একটি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে, কি সেন্ড সেন্সর। সেন্ড সেন্সরের মধ্যে আমরা যে টেম্পারেচারটা নিয়ে কাজ করব, তো একটা ফ্লোট টাইপ টেম্পারেচার নিয়েছি, টেম্প নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি। তারপর কি রিড ডিএসটি ডট রিড টেম্পারেচার একটি ফাংশন দিয়ে আমরা টেম্পারেচারের মধ্যে তাপমাত্রার টেম্পারেচারের যে ডাটাটা সেই টেম্প ভ্যারিয়েবলের মধ্যে আমরা এটাকে কল করে নিলাম। তো এখানে আমরা টেম্প ভ্যারিয়েবলের মধ্যে সেটা স্টোর হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে কি সিরিয়াল প্রিন্ট দিয়ে হচ্ছে আমরা সিরিয়াল মনিটরে, এই যে সিরিয়াল মনিটরে হচ্ছে আমরা দেখব যে আমাদের তাপমাত্রাটা কত আছে, কত কি আছে না আছে। দেন আমরা অটো মোড দিয়ে দেখব যে ইফ যদি আমাদের টেম্পারেচার যদি 40 ডিগ্রি থেকে কম হয় তাহলে কি হবে, আমাদের যে ডিজিটাল লাইট যেটা আছে সেটা কি হবে, হিটারটা মানে হচ্ছে হয়ে যাবে। যদি 40 ডিগ্রি হয়, 40 ডিগ্রি যদি হচ্ছে মানে কম থাকে তাহলে এটা অফ থাকবে। আর যদি 40 ডিগ্রি থেকে বেশি থাকে তাহলে কি হবে, মানে সরি, আমাদের টেম্পারেচারটা যদি হচ্ছে 40 ডিগ্রি থেকে হচ্ছে যদি বেশি হয় তাহলে কি হবে, 40 ডিগ্রি তাহলে হিটারটা হচ্ছে আমার অফ থাকবে। মানে 40 ডিগ্রি যদি বেশি থাকে তাহলে তো আমাদের অত দরকার নাই, তাহলে আমাদের এটা অফ থাকবে। অ্যান্ড যদি হচ্ছে 40 ডিগ্রি থেকে টেম্পারেচার যদি কম থাকে তাহলে কি হবে, হিটারটা অন হয়ে যাবে। তো এই হচ্ছে সেই আমাদের কিছু মডিফিকেশান। এলস আমরা যদি চাই তাহলে কি আমাদের রিলেটা হচ্ছে ম্যানুয়াল স্টেটে, মানে হচ্ছে আমরা চাইলে বন্ধ করতে পারবো, 40 ডিগ্রির উপরে চলে গেলে বন্ধ করতে পারবো, আবার হচ্ছে অনও করতে পারবো। তো এই সিস্টেমটা আমরা এই ফাংশনের মধ্যে রেখেছি। তো এটা কিভাবে কাজ করবে, এই যে আমরা ম্যানুয়াল রিলে স্টেট নিলাম সেটাকে একটা প্যারামিটারে সেট করে দিয়েছি, কি লো অ্যান্ড হাইয়ের মধ্যে হচ্ছে প্যারামিটার সেট করে দিয়েছি। অ্যান্ড যদি অটোমোড, এই যে অটোমোড আমরা যে বুলিয়ানটা নিয়েছিলাম, অটোমোডটা যদি আমাদের ডিজিটাল রিলের এই ম্যানুয়াল রিলের মধ্যে যদি যায় তাহলে আমাদের ওটা আমাদের মতো করে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো। তো সিমভাবে এই যে অটোমোড দিয়ে প্যারামিটার সেট করে দিয়েছি। তো আমরা চাইলে এখানে আমাদের কন্ডিশনের মধ্যেও আমরা কন্ট্রোল করতে পারবো, আর যদি আমরা মনে করি যে হচ্ছে না আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করব, তো ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারবো। তো এইভাবেই আর কি হচ্ছে আমরা এখানে কিছু মডিফিকেশন করেছি। আর আমাদের যেই ডেটাটা আছে টেম্পারেচারের যে ডেটাটা, এই ডেটাটা হচ্ছে আমরা ডিরেক্টলি ব্লিঙ্কে এই যে V4 আমরা যেটা নিয়েছিলাম ভার্চুয়াল প্রিন্ট 4 টেম্পারেচার শো করার জন্য, তো ওখানে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে আমরা এখানে দিয়ে দিয়েছি। তো চলুন এখন হচ্ছে আমাদের মোটামুটি কোড রেডি, আমরা হচ্ছে এখন আপলোড করে দেখি যে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তো আমাদের প্রোগ্রামটি অলরেডি হচ্ছে আপলোড হতে শুরু করেছে। প্রোগ্রামটি আমাদের হচ্ছে আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে সিরিয়াল মনিটরে যে দেখব যে আমাদের যে টেম্পারেচারটা আমাদের রিড করছে কিনা। তো দেখুন আমাদের হচ্ছে এখানে টেম্পারেচারটা শো করছে, আমাদের এখানে 27.70 হচ্ছে টেম্পারেচার, এখন হচ্ছে 24 ডিগ্রি টেম্পারেচারে চলে আসছে। তো আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসে চাই যে দেখি আমাদের টেম্পারেচারটা আদৌ শো করছে কিনা। সরি, আমাদের এখানে ডেটা স্ট্রিমটা ক্রিয়েট করা হয় নাই।
দেখুন আমাদের এখানে টেম্পারেচারটা অলরেডি শো করতেছে 23 ডিগ্রি। আমাদের এখানে হচ্ছে আমাদের 23 ডিগ্রি আছে, এবং আমাদের হচ্ছে ওয়েবসাইটেও হচ্ছে সেমভাবে 23 ডিগ্রি শো করছে। তো আমরা এভাবে চাইলেও আমরা হচ্ছে আমাদের যে ডিভাইসগুলো আমরা হচ্ছে অন বা অফ করতে পারবো, অথবা টেম্পারেচারের এটাও হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো। তো যেহেতু আমাদের এখানে 23 ডিগ্রি আছে, যার কারণে হচ্ছে আমাদের ডিভাইসটি হচ্ছে অফ আছে, কারণ এটা হচ্ছে আমাদের কন্ডিশনের মধ্যে পড়ছে না। তো যখন আমাদের এটা 40-এর উপরে চলে যাবে তখন হচ্ছে অটোমেটিকলি সে অন হয়ে যাবে। তো আমরা চাইলে এমনি নর্মালি হচ্ছে এটাকে অন করতে পারবো, আবার অফও করতে পারবো। তো আমাদের হচ্ছে আজকে আমরা হচ্ছে এই প্রজেক্টে নিয়ে কাজ করলাম। আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের হচ্ছে এই প্রজেক্টের সমস্ত কিছু সার্কিট ডায়াগ্রাম থেকে শুরু করে পিপিটি এবং যাবতীয় কোড যেটা আছে সেটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। আপনারা অবশ্যই বাসাতে এটা প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরও একটি ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করব, যেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট হবে। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এবং আশা করি আজকের এই প্রজেক্টটিও আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের